মোস্তফা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার ঘোষণা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের চূড়ান্ত সিদ্ধান্ত, ৩ দশক পর নয়া সর্বোচ্চ নেতা পেল তেহরান। সৌদি আরবের আল খারজ শহরে একের পর এক হামলা, বাংলাদেশি সহ নিহত ২, আহত অন্তত ১২, সৌদি সিভিল ডিফেন্সের বার্তা। ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে পরিকল্পিত রাসায়নিক যুদ্ধ বলে আখ্যা, চরম হুমকির মুখে জনস্বাস্থ্য, যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা বিশ্লেষকদের। ইরানকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল চীন, হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান, কূটনৈতিক পন্থায় সংকট উত্তরণের উপর গুরুত্ব। মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলায় ইরানের পাশে রাশিয়া, সামরিক সহযোগিতার কথা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের রাজনৈতিক ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর দেশটির সর্বোচ্চ নেতৃত্ব বা সুপ্রিম লিডার পদে পরিবর্তন এসেছে। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর তার দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত ৩:১৫টায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই ঘোষণাটি আসে। দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুততার সাথে মোস্তফাকে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের নেতৃত্বের দ্বিতীয় বৃহত্তম পালাবদল। প্রথাগত উচ্চপদস্থ ধর্মীয় নেতা না হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী ছিলেন মোস্তফা খামেনি। কুদস ফোর্স ও বাসিজ বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখে। ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই ব্যক্তিত্ব এখন থেকেই মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের নীতি ও আদর্শের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। এদিকে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। একই হুঁশিয়ারি দিয়েছে খোদ ইসরায়েলও। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েল কটস জানায়, খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থায় যারাই শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করবেন তাদের প্রত্যেককেই প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে। ইরানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বজায় রাখা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, যেহেতু ইরানে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, সেহেতু সেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন নতুন সর্বোচ্চ নেতাও। তবে তাদের রণকৌশলই বলে দেবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। যুগান্তর নিউজ। ইরানের সঙ্গে চলছে সংঘাত, মধ্যপ্রাচ্যে আকাশ হয়ে উঠেছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংঘর্ষে মঞ্চ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রতিশোধকমূলক পাল্টা আঘাতে ইরানের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। ফলে টানা হামলা পাল্টা হামলায় ক্রমেই অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরবেও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলের আল খারজ শহরের এক আবাসিক এলাকায় একটি সামরিক প্রজেক্টাইল পড়ে ২ বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। রোববার সৌদি সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্র বলছে, ক্ষেপণাস্ত্রটি একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠানের আবাসিক স্থাপনায় আঘাত হানে। এর আগে ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছিল তারা আল খারজ সহ কয়েকটি স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল খারজ এলাকায় যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রিন্স সুলতান এয়ারবেজও অবস্থিত। ক্রমবর্ধমান এই সংঘাতে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বহু প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা চলমান যুদ্ধকে এক বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত রাসায়নিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জ্বালানি মজুত কেন্দ্রগুলোতে এই হামলা চালানো আসলে ইরানি নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাসায়নিক যুদ্ধ শুরুর নামান্তর। বাঘাইয়ের মতে এসব হামলার ফলে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষতিকারক উপাদান ও বিষাক্ত পদার্থ পরিবেশের ওপর বিধ্বংসী প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি ব্যাপক আকারে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও সতর্ক করে বলেন, এই পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের পরিণতি কেবল ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিকের প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করায় যে ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান হবে না। সংঘাতের বদলে কূটনৈতিক পন্থায় সংকট উত্তরণের উপর জোর দেন তিনি আরও বলেন, বিশ্ব আবারও জোর যার মুলুক তার এমন শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে না। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যের বিষয়ে ওয়াং ই বলেন, রঙিন বিপ্লব বা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রতি সেখানকার জনগণের কোনো সমর্থন নেই। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে এবং মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে সংঘাত আর না বাড়ে এবং অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনো হওয়া উচিত ছিল না এবং এই যুদ্ধ কারো কোনো উপকার করছে না। শক্তি কোনো সমাধান দেয় না, সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটি নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আছে। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বহু আগের এবং এটা অব্যাহত থাকবে। রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, এটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বের অংশ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সম্প্রতি গণমাধ্যমের একটি প্রতিবেদনের খবর অনুযায়ী মার্কিন সেনাদের শনাক্ত করে তাতে নিখুঁতভাবে হামলা করতে সহযোগিতা করছে রাশিয়া, এটি সত্য কিনা। জবাবে সরাসরি এ বিষয় অস্বীকার না করে আরাকচি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান আছে। ইরান রাশিয়ার কাছ থেকে সাহায্য পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আরাকচি বলেন, দুই দেশ বছরের পর বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখে চলেছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারিত্ব আছে। ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই, তবে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে অবহিত করেন। তিনি বলেন, যতদূর আমি জানি রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারিত্ব আছে, তারা আমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করছে, তবে আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ঘিরে শুরু হওয়া সংঘাত পাকিস্তানকে কঠিন কূটনৈতিক অবস্থায় ফেলেছে। একদিকে ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও প্রতিবেশী সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। এই দুই বাস্তবতার মধ্যেই ভারসাম্য রক্ষা করাই এখন ইসলামাবাদের বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। পাশাপাশি দেশটির লাখ লাখ শ্রমিক কাজ করেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পাকিস্তানের উপর সরাসরি পড়ার শঙ্কা রয়েছে। এদিকে গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলাকে উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে ইরান যদি সৌদি আরবে হামলা বাড়ায় তবে পাকিস্তান কি করবে সেই প্রশ্ন দেশটিতে জোরালো হয়ে উঠেছে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান মূলত কূটনৈতিক তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তারা ইরান ও সৌদি আরব উভয় দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো ইরানকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে দেখা সম্ভব নয়, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। এছাড়া দেশটির ভেতরেও এই যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবরের পর দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বসবাস করায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, তবে প্রয়োজন হলে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা বা সীমিত সামরিক সহায়তা দিতে পারে। একই সঙ্গে তারা ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবে।
তাদের মতে এই সংকটে পাকিস্তানের সবচেয়ে কার্যকর ভূমিকা হতে পারে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করা এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরান ইসরায়েল চলমান সংঘাত দীর্ঘ হচ্ছে, একে অপরকে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে সংঘাতে লিপ্ত দেশগুলো। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সরাসরি ইরানের তেল ক্ষেত্র ও তেলের অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযান শুরু করে। তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ লক্ষ্য করে হামলার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলমান সংঘাতে ইসরায়েলের এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় তেল শিল্পের অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি যে নতুন ধাপে প্রবেশ করছে তারই ইঙ্গিত দিচ্ছে এই হামলা, যে ধাপে কেবল সামরিক লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো আক্রমণের শিকার হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান কোনো আগ্রাসন সহ্য করবে না। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, কোনো দেশ যদি শত্রুপক্ষের মাধ্যমে ইরানের উপর হামলার চেষ্টা করে তাহলে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানাবে। তবে এর মানে এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের বিরোধ রয়েছে বা তাদের জনগণের ক্ষতি করা হবে। পরিস্থিতির প্রয়োজনে প্রতিক্রিয়া দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরান 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে দিতে দেবে না। দেশের মাটি ও পানি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। পেজেশকিয়ান উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশ তার ভূখণ্ড রক্ষা করবে এবং শক্ত অবস্থানে থাকবে। এর আগে শনিবার তিনি প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন, কারণ সেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় হামলার ঘটনা ঘটেছে। তবে তার এই মন্তব্যে দেশীয় রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করে। পরে তিনি বলেন, বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং শত্রু বিভেদ তৈরির চেষ্টা করছে। তবে প্রেসিডেন্টের ভাষণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছাও পুনর্ব্যক্ত হয়েছে। ইরান জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর CNN-কে ইরানের একজন কর্মকর্তা বলে, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।